আমার নাম রিয়া। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমার জীবনের এক চরম সত্য ঘটনা। এই ঘটনাটি আমার সাজানো সংসারকে কিভাবে এক ঝড়ের মুখে দাঁড় করিয়েছিল এবং আমি কিভাবে নিজের আবেগের কাছে হেরে গিয়েছিলাম তারই স্বীকারোক্তি। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। এমন আরও সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার বিয়ের বয়স তখন ৪ বছর। স্বামী রাশেদ মানুষ হিসাবে খুব ভালো, কিন্তু পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার কারণে কাজের চাপে আমাকে খুব একটা সময় দিতে পারতেন না। মাসের ২০ দিনেই তাকে সাইটে কাটাতে হতো। আমি ছিলাম একা, নিঃসঙ্গ এক গৃহিণী। আমাদের দোতলা বাড়িটার নিচতলায় ভাড়া থাকত একটি ছেলে, নাম আকাশ। ও স্থানীয় একটি কলেজে পড়াশোনা করত। বয়সে আমার চেয়ে বছর চারেকের ছোট হবে। প্রথম দিকে আকাশের সাথে আমার সম্পর্কটা ছিল শুধুই বাড়িওয়ালি আর ভাড়াটের। ও আমাকে বৌদি বলে ডাকত। মাঝে মাঝে রাশেদ যখন ট্যুরে যেত তখন বাজার করা বা টুকটাক বার কারে আমি আকাশকে ডাকতাম। ছেলেটা খুব নম্র আর ভদ্র ছিল। আমার যে কোনো প্রয়োজনে ও এক পায়ে খাড়া থাকত। রাশেদ না থাকায় আমার বিকেলের সময়গুলো কাটত বড্ড একঘেমিতে। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়ে চুল শুকাচ্ছিলাম। আকাশ নিচ থেকে ওপরে আসছিল। আমাকে দেখে ও একটু থমকে দাঁড়াল। আমি খেয়াল করলাম ও আমার খোলা চুলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি কিছুটা লজ্জিত হয়ে বললাম, কি হলো আকাশ, কিছু বলবে? আকাশ যেন সমবিত ফিরে পেল। একটু তোতলে বলল, না মানে বৌদি, তোমাকে আজ খুব অন্যরকম লাগছে। খোলা চুলে তোমাকে ঠিক যেন সিনেমার নায়িকাদের মতো লাগছে। ওর মুখে এমন প্রশংসা শুনে আমার গালের ভেতরটা গরম হয়ে গেল। রাশেদ বিয়ের পর কোনোদিন আমাকে এভাবে বলেনি। আমি হেসে বললাম, ধুর পাগল, যাও নিজের কাজ করো। কিন্তু সেই দিন থেকেই আমাদের সম্পর্কের মোড়টায় একটু ঘুরতে শুরু করল। রাশেদ না থাকলে আকাশ প্রায় সন্ধ্যায় আমার ফ্ল্যাটে আসত। কখনো ল্যাপটপে মুভি লোড করে দিতে, কখনো বা কোনো রান্নার রেসিপি শিখতে চাওয়ার বাহানায়। আমিও একাকিত্ব কাটাতে ওর এই সঙ্গটা উপভোগ করতে শুরু করলাম। মনের অজান্তেই আমাদের মধ্যে একটা অদৃশ্য সুতো টানটান হতে শুরু করল। ঘটনাটি ঘটেছিল এক বর্ষণ মুখর রাতে। রাশেদ অফিসের কাজে খাগড়াচড়ে গিয়েছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর সাথে ছিল হাড় কাঁপানো বাজ পড়ার শব্দ। আমি বরাবর বিজলি চমকানোকে খুব ভয় পাই। লোডশেডিংয়ের কারণে পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকার। মোমবাতি জ্বালিয়ে আমি ড্রয়িং রুমে সোফায় বসে ভয়ে কুঁকড়েছিলাম। হঠাৎ দরজায় কানা নাড়ার শব্দ। আমি চমকে উঠলাম। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে আওয়াজ এলো, বৌদি, আমি আকাশ। মোমবাতি শেষ হয়ে গেছে, তোমার কাছে কি এক্সট্রা মোমবাতি হবে? আমি দরজা খুলে দিলাম। আকাশ ভিজে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। ওর গেঞ্জিটা শরীরের সাথে লেপ্টে আছে, যার ফলে ওর সুঠাম শরীরের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি ওকে ভেতরে আসতে বললাম। মোমবাতি খুঁজকে আমি বেডরুমের দিকে পা বাড়ালাম। আকাশও আমার পিছু পিছু এলো। হঠাৎ বিকট শব্দে কাছে কোথাও বাজ পড়ল। আমি ভয়ে চিৎকার করে দুহাতে কান চেপে ধরলাম এবং অবচেতনভাবেই পেছনের দিকে সরে আসলাম। আর তখনই আমি গিয়ে পড়লাম আকাশের বুকের ওপর। ও আমাকে সামলাতে গিয়ে দুহাতে আমাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। বাইরের বৃষ্টির শব্দের চেয়েও আমার বুকের ধরফরানি যেন বেশি জোরে শোনা যাচ্ছিল। অন্ধকারের আবছা আলোয় আমি আকাশের চোখের দিকে তাকালাম। ওর চোখে ছিল এক অদ্ভুত নেশা, যা আমি আগে কখনো দেখিনি। ও আমাকে ছাড়ল না, বরং ওর হাতের বাঁধন আরও শক্ত হল। ওর শরীরের ভেজা গন্ধ আর উষ্ণতা আমার মস্তিষ্কে এক গভীর নেশার সৃষ্টি করল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল এতদিন ধরে জমানো সব একাকিত্ব আজ এই মুহূর্তে বাঁধ ভাঙতে চাইছে। আকাশ ফিসফিস করে বলল, বৌদি, তুমি কি জানো তুমি কতটা সুন্দর?
ওর কথাগুলো আমার কানে যেন তপ্ত সীসার মতো ঠকল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আকাশ, এটা ঠিক হচ্ছে না, ছাড়ো আমাকে। কিন্তু আমার শরীর বলছিল অন্য কথা। আমি মুখে না বললেও আমার শরীর ওর স্পর্শ চাইছিল। ও আস্তে করে আমার কানের কাছে মুখ এনে বলল, সব ঠিক আর বেঠিকের হিসেব কি সবসময় রাখা যায় বৌদি? আমি জানি তুমিও একা, আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগতেই আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। ও তখন আমার মুখের দিকে তাকিয়ে আলতো করে আমার কপালে চুমু খেল। সেই চুমু যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল আমার সারা শরীরে। আকাশ আমাকে পাজাকোলা করে বিছানায় নিয়ে গেল। বাইরের ঝড়ের তাণ্ডবের মতোই আমাদের ভেতরেও তখন আবেগের ঝড় বয়েছিল। সমাজ, সংসার, স্বামী সবকিছুর কথা ভুলে গিয়ে আমি সেই রাতে নিজেকে সঁপে দিয়েছিলাম এক নিষিদ্ধ সম্পর্কের। ওর প্রতিটি স্পর্শে আমি নতুন করে নারী হয়ে উঠছিলাম। ওর বুকে মাথা রেখে আমি অনুভব করছিলাম এক অদ্ভুত প্রশান্তি, যা হয়তো পাপ, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল এটাই পরম সত্য। পরদিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমার মনের ঝড় থামেনি। আকাশ চলে যাওয়ার পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছিলাম না। অপরাধবোধ আর ভালো লাগার এক অদ্ভুত দ্বন্দ্বে আমি ক্ষতবিক্ষত হচ্ছিলাম। রাশিদ ফিরে আসার পর আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু আকাশের সাথে সেই রাতের স্মৃতি আমাকে চুম্বকের মতো টানছিল। এরপর থেকেই সুযোগ পেলেই আমরা মিলিত হতাম। আকাশ আমাকে ব্ল্যাকমেইল করেনি ঠিকই, কিন্তু ওর প্রতি আমার এই দুর্বলতা, ওর সেই রাতের ইমোশনাল কথাগুলো আমাকে এমনভাবে বেঁধে ফেলেছিল যে আমি চাইলেও এই জাল থেকে বের হতে পারছিলাম না। ও বলতো, বৌদি, দাদা তোমাকে বোঝে না, কিন্তু আমি তো তোমাকে পুজো করি। এই কথাগুলোই ছিল আমার কাছে সবচেয়ে বড় ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল। বন্ধুরা, আজ আমি এই দোলাচলে দাঁড়িয়ে আছি। একদিকে আমার সাজানো সংসার, অন্যদিকে আকাশের প্রতি আমার এই তীব্র আকর্ষণ। আমি জানি না এর শেষ কোথায়, তবে সেই রাতের সেই ভুল ইশারা আর ভুল মুহূর্তটি আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। বন্ধুরা, আমার এই জীবনের গল্পটি যদি আপনাদের মনের কোন কোণে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আমার কি করা উচিত ছিল। আর এমন সব গোপন ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও বলল, বৌদি, দাদা তোমাকে বোঝে না, কিন্তু আমি তো তোমাকে পুজো করি। এই কথাগুলোই ছিল আমার কাছে সবচেয়ে বড় ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল। বন্ধুরা, আজ আমি এই দোলাচলে দাঁড়িয়ে আছি। একদিকে আমার সাজানো সংসার, অন্যদিকে আকাশের প্রতি আমার এই তীব্র আকর্ষণ। আমি জানি না এর শেষ কোথায়, তবে সেই রাতের সেই ভুল ইশারা আর ভুল মুহূর্তটি আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। বন্ধুরা, আমার এই জীবনের গল্পটি যদি আপনাদের মনের কোন কোণে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আমার কি করা উচিত ছিল। আর এমন সব গোপন ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন